রাজা রানীদের শহর রাজস্থানের জয়পুর সিটি প্যালেসের পাশেই অবস্থান এই যন্তর মন্তর। শত শত বছর আগে ভূগোলের ব্যবহার কিভাবে হয়েছে সেটা এই যন্তর মন্তর ভিজিট করলেই বুঝতে পারবে। তবে আপনাকে একটু মন দিয়ে কথাগুলো শুনতে হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টিকিট কাউন্টার থেকে টিকিট করে আমাদের গাইডকে সঙ্গে করে নিয়ে আমরা ধীরে ধীরে যন্তর মন্তরের ভিতরে প্রবেশ করছি। গাইড আমাদেরকে এই যন্তর মন্তর সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা দিবেন। এইটাকে বলে যন্ত্র মন্ত্র। যন্ত্র মন্ত্রে এন্ট্রি করেছে, এখন উনি এক্সপ্লোর করবে আমাদেরকে সব। শত বছর আগে তখনকার সময়ে এই যন্তর মন্তর থেকে সূর্য, গ্রহ, নক্ষত্র, চাঁদ, ধূমকেতু, উল্কা, গ্যালাক্সি, তারকা রাজ্যের অবস্থান সব কিছুই গতিবিধি এখান থেকেই নির্ণয় করা হতো। এখানে রয়েছে উত্তর গোলার্ধ, দক্ষিণ গোলার্ধ নির্ণয়ের যন্ত্র, রয়েছে সূর্যের অবস্থান নির্ণয়ের যন্ত্র। এক কথায় ভূগোলে যা কিছু পড়েছেন তার সব কিছুই এই যন্তর মন্তরের মধ্যে। Jantar Mantar met in 1728 by the Raja Jaisingh. Jantar Mantar is in 5 cities: Delhi, Mathura, Ujjain, Varanasi and Jaipur. এইটা জয়পুরের সূর্য ঘড়ি। সূর্যের অবস্থানের উপর নির্ভর করে ছায়া দেখে এখানে সময় নির্ণয় করা হয়। ঘড়ির মতো করে এখানে দাগ কাটা আছে। বড় দাগগুলো ঘন্টার ঘর, ছোট দাগগুলো মিনিট, 5 মিনিট এভাবেই দেওয়া আছে। 8 a.m., 9 a.m., 10 a.m. This line show 5 minutes. This line show 1 minute. Right? So here 10, 5, 10, 15, 30, 45, 50, 55, 56, 57, 58, 59. Local time is 10:59. 11:39 is IST time. IST Check time. your watch. Okay. No. Dhruva Tara. Dhruva Tara. Yeah. Yes. The instrument work after sunset. Astrologers come here. They sit here. They see. চলতে চলতে পাশেই দেখতে পেলাম আরেকটি যন্ত্র। এটা দিয়ে ধ্রুব তারা দেখে। এটা দিয়ে মূলত রাতে দেখতে হয়। রাতে এইটার সোজাসুজি যে তারা দেখবেন সেটাই মূলত ধ্রুব তারা। যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি তখনকার সময়ে ভূগোলকে কিভাবে ব্যবহার করা হয়েছে। এইটা উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ নির্ণয়ের যন্ত্র। এইটা দিয়ে সূর্যের আলোর মাধ্যমে সময় জানা যায়। এই যন্ত্রের দুইটি পার্ট রয়েছে, একটা সামনে আর একটা পিছনে। এক পাশেরটা 6 মাস কাজ করে, অপর পাশেরটা বাকি 6 মাস কাজ করে। সূর্য যেমন 6 মাস দক্ষিণ গোলার্ধে থাকে এবং 6 মাস উত্তর গোলার্ধে থাকে, এটা এভাবেই কাজ করে। 21শে মার্চ থেকে 22শে সেপ্টেম্বর পর্যন্ত এই যন্ত্রের উত্তর পার্টটি কাজ করে এবং 23শে সেপ্টেম্বর থেকে 20শে মার্চ পর্যন্ত অপর পার্টটা কাজ করে। উভয় পাশে এই যন্ত্রের মাঝখানে ছোট্ট একটি লোহার দণ্ড বা স্টিক দেওয়া রয়েছে। এই প্লেটে ঘড়ির কাঁটার মতো কিছু লেখা রয়েছে। লেখাগুলো হিন্দিতে, তাই আমি বুঝতে পারছি না। This is the Jaipur local time. Plus 40 minutes. 40 minutes. Then we get IST time. Now is time is 11:40. This is 42. No? 11:42. এটা থেকেও স্থানীয় সময় দেখা যাচ্ছে। এই সময়ের সাথে 36 মিনিট যোগ করলে জানতে পারবেন ভারতের স্ট্যান্ডার্ড টাইম। বিষয়টি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন প্লিজ। ভিউয়ার্স, এটা রাশি নির্ণয়ের যন্ত্র। এত অল্প সময়ের মধ্যে যন্ত্র মন্ত্রের সব কিছু আমি আপনাকে দেখাতে পারছি না, কিন্তু দেখানোর চেষ্টা করছি এবং আপনাকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। সঙ্গেই থাকুন। এই যন্ত্রের মাধ্যমে তখন রাশি গণনা করা হতো। Old version. This is old version. हाँ. First they made the model हाँ. with the brass. हाँ. है ना? फिर इसका एडवांस वर्जन वहाँ बनाया गया। Okay. প্রথমে আমরা যে সূর্য ঘড়িটা দেখেছি এটা তার ওল্ড ভার্সন। ওইটা তৈরি করার আগে এটাই ব্যবহার করা হতো। এখন যে যন্ত্রটার দিকে এগিয়ে যাচ্ছি তার নাম রাম যন্ত্র। এইটারও দুইটি পার্ট রয়েছে।
এটা দিয়ে সূর্য কতটা উপরে, কতটা নিচে বা কতটা হেলে আছে সেটাই নির্ণয় করা হয়। রয়েছে এখানে রাশি নির্ণয়ের যন্ত্র, অর্থাৎ সূর্য এখন কোন রাশিতে অবস্থান করছে সেটা এখান থেকে নির্ণয় করা হয়। এটা দেখে আমি সত্যি অবাক হয়েছি। ভৌগোলিক চর্চা তখনও মানুষ করেছে, এখনও করছে, যদিও এখন অনেক আধুনিক, কিন্তু আপনি এখানে আসলে বুঝতে পারবেন তখনকার সময় তারা কিভাবে মেধা খাটিয়ে তৈরি করেছে। তার ফলস্বরূপ আমরা আজ এই আধুনিকতায় পৌঁছিয়েছি। और इसके टॉप एंड में क्या लिखा हुआ है? स्लैम के टॉप एंड में क्या लिखा हुआ है? कितना लिखा हुआ है? काउंटिंग देखो। ভিউয়ার্স, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ভিডিওটি দেখার জন্য। আপনি যদি আম্বার ফোর্ট, সিটি প্যালেস এবং তাজমহলের ভিডিওগুলো দেখতে চান তাহলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আপনি দেখে নিতে পারেন। আমি আশা করছি যন্তর মন্তর সম্পর্কে আপনি একটা ধারণা পেয়েছেন, তখনকার সময়ে ভূগোলের ব্যবহার কিভাবে করা হতো। আমি সেই সঙ্গে আশা রাখছি পরবর্তী ভিডিওয়ে আপনার সঙ্গে আমার আবারও দেখা হবে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। অবশেষে আপনার সুন্দর ও সুস্থ জীবন কামনা করে এখানেই শেষ করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।